কোচবিহার ২ নম্বর ব্লক চকচকা এলাকার এক ভাড়াটিয়ার বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। রাত আনুমানিক ৪টে নাগাদ কোচবিহার ২ নম্বর ব্লকের এক ভাড়াটিয়া বাড়ির রান্নাঘর থেকে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার করে অপর ভাড়াটিয়ারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ এবং মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য কোচবিহার MJN হাসপাতালে পাঠানো হয়। প্রায় ৯ মাস ধরে স্বামী ও স্ত্রী ভাড়া বাড়িতে বাস করত বলে জানান পরিবারের সদস্যরা। মৃতের স্বামী দিনহাটা রাইস মিলে কাজ করে। গতকাল রাতে মৃতের স্বামী কাজের সূত্রে বেরিয়ে পড়ে। তারপর এরূপ ঘটনা বলে জানা যাচ্ছে। পুলিশ মৃতের স্বামীকে আটক করেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, আশপাশে বসবাসকারী কোনো এক ভাড়াটিয়া এই হত্যায় জড়িত রয়েছে। আইসে দেখতেছি যে এরকম ঘটনা হচ্ছে, আমাকে বলা হলো। তারপরে যেটা শুনলাম যে ও কালকে বিয়ে বাড়ি থেকে আসছে, দুপুর 1টা থেকে 1:30টার দিকে আসছে। আসার পরে ওর মতন ও ছিল হয়তো। তারপর রাত্রিবেলা এরকম ঘটনা, হয়তো তার রাত্রিবেলা কেউ ওকে, ওর বর বাড়িতে থাকে না, হয়তো সেরকম কেউ ডাকছে ওকে, তার জন্য ও দরজা খুলছে, হয়তো চেনে সে বা না চেনলেও হয়তো খুলছে। তারপরে এরকম ঘটনা হচ্ছে। তারপরে 4টা সাড়ে 4টার দিকে যাই হোক মাসিদের কাছে খবর গেছে এরকম ঘটনা। তারপরে পাড়ার লোকরা বলতেছে যে বাচ্চা চিল্লানো শুনে, তারপরে ওরা গেছে, যা দেখে দরজা খোলা তো গেটও খোলা ছিল, দরজা খোলা ছিল, সে এভাবে পড়ে আসছে আর বাচ্চাটা খুব কাঁদতেছিল। তারপর ওর বরকে ফোন করা হয়েছে, তারপরে ওর বর ফোন করে বাড়িতে বলছে, এতটুকুই জানি। না কোনো পারিবারিক ঝামেলা শাশুড়ির সাথে বা বরের সাথে কোনো ঝামেলা কি ছিল? খুবই ভালো, আমরা যেটুকু দেখছি বর খুবই ভালো, তাহলে আঘাত করা ছিল আর হলো কাপড় জামা কোনো গাড়ি ছিল। এখন কি বলবো, কিন্তু যে তাকে শাস্তি চাই।